খাতা কলমে ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স সবই পাঠানো হচ্ছে এই গোয়াগাঁও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, অথচ বাস্তবে কিন্তু সেখানে কোনো ডাক্তার, নার্স আসছে না, এমনটাই অভিযোগ করছেন গোয়াগাঁও হাসপাতাল এবং জনস্বাস্থ্য রক্ষা কমিটির সম্পাদক। চলুন তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। ফণেশবাবু, আপনাকে স্বাগত আমাদের ডেমোক্রেটিক বাংলায়। আপনাকেও। আপনারা আজকে এই যে এখানে বিক্ষোভ করলেন, এতক্ষণ ধরে জমায়েত করলেন, বিক্ষোভ করলেন এবং আপনারা অভিযোগ করলেন যে সিএমও সাহেব রায়গঞ্জ থেকে তিনি বলেছেন যে আপনাদের এইখানে গোয়াগাঁও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নাকি ডাক্তার, নার্স সবই কাগজে কলমে পাঠানো হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা কি সেগুলো পাচ্ছেন না? আমরা যেটা সত্যি কথাটাই বলবো। আমরা একজন নার্স আছে আমাদের এখানে, একটা ডি গ্রুপ স্টাফ রয়েছে এবং একটা ফার্মাসিস্ট রয়েছে। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি নাকি একটা ক্যাজুয়াল হিসেবে লোক আছে। আচ্ছা, এই চারজনেই কাজ করে, ডাক্তার কোনোদিন আসে না। কিন্তু আপনারা ডেপুটেশনে গিয়ে জানতে পারলেন যে ডাক্তারও খাতা কলমে এখানে আসে। আমরা ডেপুটেশনে গিয়ে যখন সেমজকে বলি, ওনারা বলেন যে ডাক্তারের তো অভাব, তাই তার জন্য 24 ঘন্টা পরিষেবাটা বন্ধ করা হয়েছে। কিন্তু আমরা আপনাদের গোয়াগাঁও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহে 2 দিন ডাক্তার পাঠাই। আচ্ছা, আর এখন একটু যেহেতু চাপ বাড়ছে, তো আমরা এবারে 3 দিন করে দিয়েছি এবং আজকেও আপনাদের গোয়াগাঁও হাসপাতালে ডাক্তার আছে। আচ্ছা, এটা রায়গঞ্জ থেকে আপনাদেরকে বলা হয়? রায়গঞ্জ সিএমএসের পক্ষ থেকে বলা হচ্ছেন। তখন আমি ওনাকে বলি যে স্যার কোন কথা বলেন আপনি, আমি তো ওখানকারই বাসিন্দা, আমি তো হাসপাতালেই থাকি, পঞ্চায়েতের সামনে আছে পঞ্চায়েতেই থাকি, আমি তো 5 মাস ধরে কোনো ডাক্তারই দেখিনি। আর আপনি বলছেন আজকেও ডাক্তার আছে, তাহলে আপনি বিএমএসকে ফোন করুন, গোয়াগাঁও হাসপাতালে যে স্টাফ আছে ওদেরকে ফোন করুন, ডাক্তারকে ফোন করুন, আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার আছে। তখন উনি ভুলটা স্বীকার করে নিচ্ছেন, বলছেন যে দাদা এমন হতে পারে যে আমরা ডাক্তার পাঠাচ্ছি, ডাক্তার ফাঁকি মেরে চলে যাচ্ছে, এমন বিষয়টা হতে পারে। মানে কাগজে কলমে এই গোয়াগাঁও স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার আসে, কাগজে কলমে আসে, সপ্তাহে 2 দিন আসে, এবার 3 দিন আসে, কিন্তু বাস্তবে কোনো ডাক্তার আসে না। তখন সিএমএস স্যার বলছেন যে এমন হতে পারে যে আমরা পাঠাচ্ছি, ওনারা যাচ্ছেন না, তাহলে এটা আমরা তদন্ত করে ডাক্তার পাঠাবার ব্যবস্থা করব। আচ্ছা, এখন আজকে যে বিক্ষোভ আপনারা করলেন, এখানে বিক্ষোভ সমাবেশ করলেন, আপনারা ডাক্তার, নার্স চাওয়ার পাশাপাশি আর কি কি দাবি রয়েছে আপনাদের? আমাদের দাবি রয়েছে গোয়াগাঁও হাসপাতালে 24 ঘন্টা পরিষেবা চালু করতে হবে, রোগী ভর্তির ব্যবস্থা করতে হবে, ডেলিভারি পয়েন্ট চালু করতে হবে, রক্ত মলমূত্র পরীক্ষার ব্যবস্থা করতে হবে, ইনডোর ট্রিটমেন্ট চালু করতে হবে এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নতুন করে করতে হবে। যে অ্যাম্বুলেন্সটা আমাদের ছিল পঞ্চায়েতের আন্ডারে, সেই অ্যাম্বুলেন্সটা ওরা ভেঙে দিয়েছে, তাহলে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করতে হবে এবং নতুন করে ডাক্তার, নার্স নিয়োগ করতে হবে। এই দাবিতে আমাদের গণ অবস্থান চলছিল। যদি এই দাবি আমাদের পুরো না হয়, তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। আপনি যে দাবিগুলো জানালেন, এই দাবিগুলো যদি পূরণ হয়, এলাকার কতজন সাধারণ মানুষের আনুমানিক উপকৃত হবে? না হলেও তো লক্ষাধিক মানুষের উপকার হবে। কেন? এই হাসপাতালটা হচ্ছে গোয়াগাঁও 1, গোয়াগাঁও 2, শাহপুর 1 এবং করণদিঘিরও কিছু অংশ এবং চাকুলিয়ারও কিছু অংশ এখানে পরিষেবার জন্য আসে। 4টা ব্লকেরই লোক আসে, কিন্তু এখানে আমাদের ডাক্তার নাই, রোগী ভর্তির ব্যবস্থা নেই, ডেলিভারি পয়েন্ট চালু নেই। তার জন্য আমাদের এই আন্দোলন। যদি এই আন্দোলন দাবি পূরণ না হয়, আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আপনারা যেমনটা শুনলেন, আমি আর একজন স্থানীয়